নাকি ব্যস্ত আছে? একবার বলুন আল্লাহু আকবার। মক্কা মদিনার হজ আমি আল্লাহ তোর বাড়িতে পাঠাইয়া দিব। ইতিহাস লেখে ওই বছর 5 লক্ষ হাজি সারা পৃথিবীর থেকে 5 লক্ষ হাজি হজ করতে এসেছিল। ইরাকের হাজিরাও হজ করতে যাইয়া খানায় কাবা তওয়াফ করতে শুরু করেছে। ইরাকের হাজিরা বলেন, আল্লাহর কসম রে পৃথিবীর মানুষেরা, আব্দুল্লাহ বলল আসবে না, আমরা খানায় কাবা তওয়াফ করতে যাইয়া দেখি আমাদের আগে আগে আব্দুল্লাহ তওয়াফ করতেছে। ইচ্ছে করলাম তওয়াফ শেষে তাকে ধরবো, তওয়াফ শেষ করলে তারে পাই না। মদিনায় গেলাম, নামাজে দাঁড়াই যে আগের কাতারে আব্দুল্লাহ, নামাজ শেষে ধরবো, নামাজ শেষে পাই না। হজ শেষে সকল হাজিরা বাড়িতে গেলেন, ইরাকের হাজিরা আব্দুল্লাহর বাড়িতে গেলেন। আব্দুল্লাহ রে, হজ করতে যাবি না বললি, সব জায়গায় তোকে আগে আগে দেখেছি, মিথ্যা কথা বললি। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, রে হাজিরা, গরিব হতে পারি, জীবনে কোনদিন মিথ্যা কথা বলি না। এ হলো মুসলমানদের শক্তিশালী হাতিয়ার। মুসলমান কোনদিন মিথ্যা কথা বলে না, প্রমাণ করতে হবে বিশ্ববাজারে। মুসলমান শান্তিকামী, মুসলমান কোনদিন মিথ্যা কথা বলে না। গরিব হতে পারি, জীবনে কোনদিন মিথ্যা কথা বলি না। হজ করতে যাই নাই। হাজিরা বলেন, আমরা তো তোমাকে প্রত্যেক জায়গায় দেখলাম। কি দেখলাম? হাজিরা চলে গেলেন যার যার বাড়িতে, ঘুমের ঘরে ঘুমিয়েছে। স্বপ্ন যুগে আমার আল্লাহ ফায়সালা দিচ্ছে, হাজিরা রে, আব্দুল্লাহ হজ করতে যায় নাই, হজের টাকাগুলো আওলাদে রাসূলকে দিয়ে দিছে। আমার মদিনার নবী খুশি হয়েছে, আমি আল্লাহ খুশি হয়েছি। এরে হাজিরা, তোরা 5 লক্ষ হাজি হজ করতে আসছিলে, এই বছর একজনের হজও কবুল হয় নাই। ওই আব্দুল্লাহ, আমার মদিনার আওলাদে নবী আল্লাহ খুশি করলে, নবী খুশি হওয়ার কারণে আমি আল্লাহ খুশি হইয়া ইরাকের আব্দুল্লাহর হজটাই কবুল করেছি। ওই হজটা কবুল করে মক্কা মদিনা থেকে প্যাকেট করে তার বাড়িতে পাঠাইয়া দিয়েছি। ওই আব্দুল্লাহর হজ কবুল করতে যাইয়া 5 লক্ষ হাজির হজ কবুল করেছি। ইরাকের জমিনে থেকে যদি মক্কা মদিনার হজ আনতে পারে, আজকে যারা কোরআনের পক্ষে এই জমিনে বসে আছেন, আমার আল্লাহর পক্ষ থেকে আরাফাতের বরকতের বাজেট আমরা কি পাইতে পারি না? পারি কি না পারি? মনে যাতে হাত বাড়াইলে নিজেরাই টের পাবেন, নিজেরাই বুঝবেন আমরা আরাফাতের বরকত পেয়ে গেছি। কারণ আরাফাতে যে আল্লাহ, ওরুঙ্গা বাড়িতেও নাকি ব্যস্ত আছে? একবার বলুন আল্লাহু আকবার। তবে জীবনে ভালো কাজের কথা কইছে, অফআলুল খায়রাত, ভালো কাজ কে কি করছে? আজকে কিছুদিন যাবত নামাজের সাথে ভালো কাজ কোনটা শিক্ষা দিছে আল্লাহ। নামাজের সাথে ভালো কাজ কোনটা, নামাজের পরের ভালো কাজ কোনটা, কোরআন শরীফে শিক্ষা দিছে আল্লাহ। ওয়াকাতা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একবার বলুন আল্লাহু আকবার। নামাজের পরে ভালো কাজ হইল পাঁচ মার খেদমত, এর চেয়ে ভালো কাজ নাই। ওদিন পত্রিকার থেকে টিভির খবরও বলে দেখাইছে, আমি তো টিভি বসি না, দেখি না, টিভির খবরও দেখাইছে ছেলের বউ মিলে পুরা মাকে বস্তার ভিতরে ভইয়া কাঠ বাগানের ভিতরে ফেলাই গেছে। কয়েকদিন পর্যন্ত এই খবরে ঘটনাটা দেখাইছে। আমার বেহেশতে যাইতেন,
বাচ্চা একদিন মাহফিলে কম্পাসে দাঁড়ায়া বলছে, হুজুর একটা বাচ্চা ইসলামী সঙ্গীত শোনাবে। আজকে যেমন ভাষ্যকার ইসলামী সঙ্গীত শোনাতে ভালো কাজ কোনটা শিক্ষা দিছে আল্লাহ। নামাজের সাথে ভালো কাজ কোনটা, নামাজের পরের ভালো কাজ কোনটা কোরআন শরীফে শিক্ষা দিছে আল্লাহ। ওয়াকাতা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একবার বলুন আল্লাহু আকবার। নামাজের পরে ভালো কাজ হইল পাঁচ মারে একবার, এর চেয়ে ভালো কাজ নাই। ওদিন পত্রিকা থেকে টিভির খবরও বলে দেখাইছে, আমি তো টিভি বসি না, দেখি না, টিভির খবরও দেখাইছে ছেলের বউ মিলে পুরা মাকে বস্তার ভিতরে ভইয়া কাঠ বাগানের ভিতরে ফেলাই গেছে। কয়েকদিন পর্যন্ত এই খবরে ঘটনাটা দেখাইছে। আমার বেহেশতে যাইতেন কেন বেহেশতে, এটা বাচ্চা একদিন মাহফিলে কম্পাসে দাঁড়ায়া বলছে, হুজুর একটা বাচ্চা ইসলামী সঙ্গীত শোনাবে। আজকে যেমন ভাষ্যকার ইসলামী সঙ্গীত শোনাইলেন, এমন পিছিয়ে একটা বাচ্চা এই মাইকটা হাতে নিয়ে সঙ্গীত গান মারছে। জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। আমার তো গলা এখন মোড়া, বাচ্চারা গলা এত সুন্দর করে যেটা শিয়ে লিখেছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। জান্নাতের চেয়ে দামি মা, এই কথা কি আপনাদের বিশ্বাস হয়? আমার নবী বলেছে, উম্মতেরা রে, তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত। এখন জান্নাত কাছে পাইলাম না দূরে? এই মারে যদি বস্তা করিয়া কাঠ বাগানে হারান, তাইলে কি ভাবছেন নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে? নামাজ হইল বেহেশতের চাবি। রাসূল বলছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। বাজান খাইলে খাইলে তার চাবি, ভিতরে সিট চারি আছে। বলে হুজুর কেমনে সিট চারি খবর? ইদ্রিস আলাইহিস সালামের দিকে খাইলে আমার নবী মেরাজের সফরে চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা। রাসূল বলেন, ইদ্রিস তুমি জান্নাতে গিয়া নাজ নিয়ামত খাইলা, উরবালা দেখলা, বলো তো কি খাইছো, কি দেখছো? ইদ্রিস আলাইহিস সালাম বলল, হুজুর ঠিক আছে, কিন্তু ভিতরে ঢুকতে পারি নাই। আমি দরজায় যাই রাখেছি, দরজা খুলো, ভিতর থেকে জিগাই কে? আমি বললাম, আল্লাহর নবী ইদ্রিস। দরজা খুলো, বেহেশতের ভিতরে যাবো, দরজা খুলে না। তাহলে বুঝা গেল বাইরে একটা তালা খুললেও ভিতরে সিট ক্যারি লাগানো আছে, আরেকজনে সিট ক্যারি খুলে দেওয়া লাগবো। বাইরের তালার চাবি নামাজ, ভিতরে সিট ক্যারি খোলার চাবি মা বাবার খেদমত। বাজান আসেন, সহজ পথ খুঁজে বাইরে। ইদ্রিস আলাইহিস সালাম কার? দরজা খুলো, বেহেশতের ভিতরে যাবো। তো ইদ্রিস সিলেরা উপরে চাইয়ে দেখো। ইদ্রিস আলাইহিস সালাম উপরে চাইয়ে দেখে লেখা, হায় হায় কি লেখা! এক ভদ্রলোক টিকিট কেটে ভৈরব থেকে উঠে ঢাকা আইব, আমাদের এলাকায় ঢাকা আইব ভৈরব থেকে উঠে টিকিট কাটছে। তার আগে সিরিয়াল টিকিট পায়া এক মোটা মানুষ, দুইজনে সিট, তো ভদ্রলোক বসে। এই মোটা মানুষের সাথে আরেকটা বসে ঠিক না, দুইজনের জায়গা সমস্যা হইতেছে। মোটা বাটা এইভাবে বইছে, আরেকজন যাতে এখানে না এটা হইলে আমার জন্য ভালো হয়। কারণ টিকিটের মূল্য তো সমান, যদি মাইকটা যদি টিকিটের মূল্য হইতো তাহলে কোনো দুই টিকিটের সমান টাকায় মোটা বাটার কাছে পেত। এত মোটা, এত ওজন। অবশেষে দেখে ডাক্তার আইসা বইছে, আর এতে সরানোর লেগে সিগারেট ধরাইছে, ধরাইয়া মুখটা ঘুরাইয়া এর নাকের মুখে সিগারেটের ধোয়াটা মারে। এই ভদ্রলোক সিগারেট খায় না। ভদ্রলোক বলতেছে, স্যার আপনি সিগারেট খাই না, আপনি সিগারেট খান, আমার সমস্যা নাই,
আপনার টাকা আপনি খাবেন, দোয়াটা জানালা দিয়ে বাইরে পারে, জানালা খোলা আছে, কথা বলেন না, সাইডে লেখা আছে। আপনার কোন অভিযোগ চালককে বলেন, ড্রাইভারকে বলেন, আমার সাথে কথা বলেন না, লেখা ড্রাইভারকে বলেন। ভদ্রলোক দেখে ঠিকই এদিকে গাড়ি টান মারছে, ড্রাইভার সিটিং হয়ে গেছে, সিটিং সার্ভিস গাড়ি 2-3 কিলো গেছে, আস্তে আস্তে হাইতে হাইতে ড্রাইভারের কাছে গিয়ে বলতেছে, ড্রাইভার সাহেব, ড্রাইভার সাহেব, ড্রাইভার সাহেব, ড্রাইভার গাড়ি রাখেন। আরে বাবা, অভিযোগ আছে, অভিযোগ দিব। কিসের অভিযোগ দিবেন? সামনে যান, সামনে যান। ড্রাইভারের সামনে লেখা আছে, চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। ভদ্রলোক কয়, ওই যাবো বিস্তারের জায়গা, বিস্তার তো খাইলাম না। ইদ্রিস আলাইহিস সালাম কয়, ওই যাবো বেহেশতে যাইবার সুযোগ পাইতেছি না। ভিতর থেকে উপরে তাকান, উপরে তাকান, খালি ভাত টানা চিল্লার উপরে দেখেন কি লেখা। ইদ্রিস আলাইহিস সালাম কয়, উপরে তাকায় আছে কি? দরজার উপরে চৌকাঠের মধ্যে লেখা, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। বাবারা, ইবাদত হবে আল্লাহর জন্য, আর এই ইবাদতের নবী বলতে জান্নাতের চাবি। আল্লাহ বলতে ইবাদত হবে আল্লাহর, খেদমত হবে মা বাবার, মা বাবার খেদমতে খুলবে ভিতরের সিটকারি। নামাজের পরে আফআলুল খায়রা সকল মানুষকে বলে নাই, আমানু যারা তাদেরকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। বাবারা, এই আমলটা মুসলমান ইমানদার আমানু যারা, আমাদের প্রত্যেকের কাছে নামাজের পরে সেই খবর, মা বাবার খবর রাখা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা, এই মাহফিলগুলো বাংলাদেশে আছে বিদায় এখনো বাংলাদেশের ছেলে মেয়েরা মা বাবার খোঁজ খবর নেয়। মুসলিম দেশ মালয়েশিয়া, প্রত্যেক বছর মাহফিলে মালয়েশিয়া যায়। বাজার মালয়েশিয়া এমন সিস্টেম, মুসলমানদের হইলেও মা বাবা মারা গেছে, কে কোথায় ওই নিয়ে মারি দিছে সন্তানেরা জানে না। আজকে বাংলার জমিনে কোরআনের মাজলিস থাকার কারণে আমার আল্লাহ বলেছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য তোমরা দোয়া কইরো, কি দোয়া করবা আমি শিখাইয়া দিলাম। আজকে এই কোরআন সুন্নাহ মাহফিলগুলো, মাজলিসগুলো এই জমিনে থাকার কারণে আজকে সেই সিস্টেম, সেই বিধান পাওয়া যায়। বাবারা, ভাইয়েরা, কেন মা বাবার জন্য কোরআনের মধ্যে নির্দেশ আসলো, হাদিস শরীফের মধ্যে নির্দেশ আসলো, এই মা বাবা দেখা, চিনা, বোঝা, সম্মান করা, মা বাবাকে খেদমত করা, সন্তানের উপর কর্তব্য দায়িত্ব কোরআন হাদিসের মধ্যে দিয়েছেন। বাবারা, শুধু দিয়েছেন না, বাস্তবে প্রমাণ করেছেন, বাস্তবতায় আমল করে আমাদেরকে দেখাইয়া দিয়েছেন। ইরাকের জমিনে যেদিন শহীদের কারবালা, মুহররমের 10 তারিখে কারবালার জমিনে যেদিন নবীরা ওলাদারা শহীদ হয়, মুহররমের 10 তারিখ, এই জিনিস সৈন্যরা চারদিক ঘেরাও করে রাখছে। ইমাম হুসাইন ফজরের নামাজ পড়লো, চারদিকে সৈন্যের ঘেরাও, ফজরের নামাজ ছাড়লো না। আর আমাদের কেউ কিছু কয় না, তারপরেও আমরা নামাজ পড়তে যাই না। চারদিকে শত্রু, নামাজ ছাড়লো না, নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে বসছে। এমন সময় এই সৈন্য ডাকছে, পুরুষের মতো বসে আছো, বেরিয়ে আসো, যুদ্ধ করতে হবে। হুসাইন কোনো কথাই বলল না। ইমাম হাসাইনের বড় ছেলে, যার নাম কাসেম, তরবারি হাতে ডাকছে, চাচার সামনে দাঁড়াইয়া, চাচা অনুমতি দেন, আমি বেরিয়ে যাই, চাচা অনুমতি দেন, চাচা অনুমতি দেন।
বাবা না, চাচার অনুমতি চাই। আর বর্তমান যুগে চাচার অনুমতি নিবে দূরের কথা, বাবারই তো জিগাই না, বাবারই জিগাই না। শিক্ষা দিয়ে গেল নবীর আওলাদ, চাচা অনুমতি দেন। ইমাম হুসাইন বলেন, কাসেম না না, অনুমতি দিতে পারি না। আমি যদি তোমাকে অনুমতি দেই, তুমি যদি শহীদ হয়ে যাও, আমার ভাই হাসাইন যদি হাসরের মাঠে আমাকে প্রশ্ন করে, হুসাইন রে তুমি থাকতে আমার কলিজার টুকরা সন্তান কাসেম আগে শহীদ হয়ে গেল, তুমি কেন আমার ছেলেকে যাইতে দিলা? আমি তো জবাব দিতে পারবো না, না বাবা তোমাকে অনুমতি দিব না। কাসেম দুইটা চোখের পানি গাল বেয়ে ছেড়ে দিছে। চাচা গো, বাধা দিয়েন না, আমার বাবা ইমাম হাসাইন যদি আমার হাসরের মাঠে জিজ্ঞেস করে, কাসেম রে তোমরা দুনিয়ায় থাকতে আমার ভাই হুসাইন কেন শহীদ আগে হইল, আমি জবাব দিতে পারবো না, অনুমতি দেন। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলছে, বাবা আর তো যুক্তিতে আগে বাড়তে পারছি না, তবে তোমার বাবা ওসিয়ত করেছিল আমার মেয়ে সকিনাকে তোমার কাছে বিবাহ দেওয়ার জন্য, তুমি একটু তাঁবুতে ঢুকো, বিবাহের কাজ সম্পূর্ণ করে নেই। তাঁবুতে ঢুকলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছে, তাঁবুতে কে আছো? কাসেমকে সাজাও, সকিনাকে সাজাও, বিবাহে পড়ায়া দেব। ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে আর ডাকতেছে, হুসাইন কি দিয়ে সাজাবো? ঘরের ভিতরে এক ফোঁটা পানিও নাই। এত কষ্ট করে খায়া না খায়া জীবন দিয়ে যে আদর্শ ইসলাম শান্তির ধর্ম আমাদের কাছে রেখে গেলেন, এটা বুঝে শুনে কাজ করা বলুন দরকার আছে কিনা? তাহলে জান্নাতের চিন্তা আপনাদের করতে হবে না, জান্নাতেই তো আপনাদের চিন্তা করব। ইমাম হুসাইন তাঁবুতে ঢুকলেন, বিবাহ করাইলেন, ঘর থেকে বেরিয়ে আসলেন। সকিনা স্বামীর পায়ে সালাম করে চোখে চোখ রেখে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, স্বামী গো, তরবারি হাতে তুমি কি যুদ্ধে চলে যাইবা? স্বামী আমার কি বাসর হবে না? এ কি আওলাদে রাসূলের কপালে ছিল? সকিনা কান্দে, না না, যেতে দিব না, তরবারি রাখো, একটু খালি বসো, মনের কথা মনে রইল, বলবো গো, বলা কি হবে না? কাসেম ডাকতেছে, সকিনা রে না, বাধা দিস না, বিদায় রে, তোর আমার বাসর হবে আল্লাহর জান্নাতে। এই কথা দুঃখ কষ্ট জীবনে লইয়া যে ইসলাম শান্তি ধর্ম আদর্শ আমাদের কাছে রেখে গেল, চাচা ভাতিজা কত সুন্দর ব্যবহার, চাচাকে সম্মান দিল কাসেম, এই আদর্শ নবীজি রেখে গেলেন। নবী যখন দুনিয়াতে আসে নাই, ইসমাইলের কপালে ছিলেন, তখন নবী ওই ইসমাইলের কপালের মধ্যে থাইকাও কি আদর্শ শিক্ষা দিল। ইসমাইল থাকে মক্কায় আর ইব্রাহিম থাকে সিরিয়ায়। বাজান, এটাও জর্দানের উপর দিয়া রাস্তা, জর্দানের মধ্যে যাইয়া বহু ঘটনা দেখেছি। সবচেয়ে আকর্ষণীয় ঘটনা আমরা শুনেছি, একটা ঘাস মরা ছিল, নবীজি 13 বছর বয়সী এই গাছের গোড়ায় বসার পর গাছটা জীবিত হয়েছিল। আল্লাহর কসম, আজকে 1450 বছর হলো নবীর পরশে যে মরা গাছ জীবিত হয়েছে, আজ পর্যন্ত 200-250 কিলোমিটারের মধ্যে জর্দানের জমিনে কোন গাছ জীবিত নাই। 200-250 কিলোমিটারের মধ্যে আমার নবী বসার বরকতে যেই মরা গাছ জীবিত হয়েছিল, আল্লাহর কসম এখনো সেই গাছ জীবিত দাঁড়াইয়া রয়েছে। আজকে সেই নবীর উম্মত হইয়া আমরা যদি জীবিত হইয়া কবরে যাইতে না পারি, বলবেন হুজুর কবরে
কবরে গেলে কেমনে জীবিত? জি, কোরআনের মধ্যে আছে, কবরের মধ্যেও জীবিত। আল্লাহ আমাদের জন্য কোরআনে বলছে, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। দুনিয়ার মানুষ যেমন 3 বেলা দুনিয়াতে খানা খায়, এই নবীর উম্মত ঈমান লইয়া কবরে গেলে কবরের মধ্যে আমার আল্লাহ 3 বেলা খানা খাওয়া। 3 বেলা খানা খাওয়ার ব্যক্তি আপনারা কবরের ভিতরে। কোরআন বলছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। কিন্তু কি করে যাবেন? আসল শেষ দিকে গেলাম। শিক্ষা দিলেন ইব্রাহিম, ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করে চিঠি লিখছে, বাজার বিয়ে করছি গোড়া দেখা যান। ইব্রাহিম আলাইহিস সালাম জর্দানের উপর দিয়ে সিরিয়া থেকে মক্কায় পৌঁছলেন। বাড়ি গিয়ে ডাকলেন, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল, ইসমাইল। ইসমাইল ঘরে নাই। বউটা বলছে, কে তুমি? এত বড় দুঃসাহস, আমার স্বামীর নাম লইয়া ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমার বলারে আমি দেখি, আমার বলে দুঃসাহস। এটা যে আগুন না মেয়ে, মাঝে মাঝে এরকম মেয়ে আসে না? আপনাদের কুড়িগ্রাম নাই, আমাদের এলাকায় আসে আগুন না মেয়ে। কয়, মাগো তোমার পরিচয় কি? আমি ইসমাইলের স্ত্রী। ইসমাইল কই? ঘরে নাই, হয়ে গেছে, বুঝলি না? কোন সময় আসবো? এত খবর নেওয়া বেরিয়েছি না। মা আমি দূর থেকে এসেছি, বুড়া মানুষ, একটু খালি বসবো, ক্লান্ত পিপাসিত, দরজা খুলো না। ঘরে পুরুষ নাই, দরজা খোলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম, এবার আপনারা জবাব দেন, ছেলের বউ যদি এই ব্যবহার করে বাবার মনে খুশি না ব্যথা? সবাই বলুন, বাবার মনে ব্যথা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকে, বৌমা। ইসমাইল আসলে বলল, ঘরের চৌকাঠ ভালো না, চৌকাঠ যেন বদলা। কিছুক্ষণের মধ্যে ইব্রাহিম চলে যাওয়ার পর ইসমাইল আলাইহিস সালাম বাড়ির গেটে আইসা হাজির। তখন তো মোবাইল ছিল না, মোবাইল করে বাবারে লয়ে আইব। বাড়ির গেটে আইসা ডাকতেছে, বিবি, বিবি গো, বল কোন মুসাফির মেহমান আসছিল কিনা আমার বাড়ির গেটে? বিবি বলেন, কেমনে জানো? বল আসছিল কিনা? আগে জানতে চাই, তুমি কেমনে বুঝলা মুসাফির মেহমান আসছিল? বিবি, কেন জানি গো, বাড়ির গেটে আসার পর আমার বাবার বন্ধ নাকে লাগতেছে, আমার বাবার বন্ধ নাকের মধ্যে লাগতেছে। বাবার কণ্ঠে ইসমাইল, ইসমাইল ডাক আমার কানে ঢুকতেছে। সত্য করে বল, কোন মুসাফির মেহমান আসছিল কিনা? রে বাবারা, চাকরি করো ঢাকা, কুড়িগ্রাম বাড়ি, বরঙ্গামারি বাড়ি, ঈদের ছুটিতে আসবা বাড়িতে। যানজটের কারণে যে বাসটা বরঙ্গামারি আসতো রাত্র 8টার বা 8টার দিকে, সেই বাস আসতে আসতে রাত্র 2টা বাইজা গেছে। বাস থেকে নাইমা দেখো তোমার বুড়া বাবা বাসের দাঁড়াইয়া রয়েছে। এই বাবার ব্যথা দুঃখ কষ্ট দিয়েছ, নামাজ পড়েও জান্নাতে যাওয়া হবে না। বাইরে তোমার স্বামী রোজগার করছো, ভিতরে সিটকারি আছে। বাস স্ট্যান্ড থেকে রাত্র 2টায় বাবারে লইয়া 1 কিলোমিটার রাস্তা হাইটা হাইটা বাড়ির কাছে যাইয়া দেখো তোমার বুড়া মা আম গাছের গুড়িতে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। এই মা বাবার যারা দুঃখ ব্যথা কষ্ট দিয়েছ, নামাজ পড়ে হজ করে মক্কা মদিনা যাইয়া মুফতি মুহাদ্দিস মুফাসসির হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইসমাইল আলাইহিস সালাম ডাকলেন, বলো কোন মুসাফির আসছিল কিনা? বৌমা বলছে, একটা পুরা মানুষ আসছিল বহু দূর থেকে। এই লোকটা কত বড় দুঃসাহস, বাড়ির গেটে দাঁড়ায় কয় ইসমাইল, ইসমাইল কইয়া ডাকে। কত বড় সাহস, তোমার নাম লইয়া ডাকে। ইসমাইল আলাইহিস সালাম একটা চিৎকার মারছে, বিবি গো, বলবো এই মানুষটা কই?
যিনি আমার ইসমাইল কইয়া ডাকছে, বিবি ইনি আমার বাবা ইব্রাহিম ছাড়া কেউ না। আজ থেকে 14 বছর আগে মা বিদায় হয়ে গেল, বাবা জীবিত ছিল। রাত্র 2টা 2:30 বাড়িতে গেলে বাবার রুমে ঢুকতাম, দেখে বাবার সজাগ পাইলে বাবা জিগাই, ক্লাসটা কই গেছিলে, কই গেছিলে, কই গেছিলে, এ কথা তো পাই না, কই গেছিলে। এই মজার কণ্ঠ, সে কই গেছিলে ভলিউমটা আবার বন্ধ হইয়া গেছে। বাবাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আজকে 3 বছর হয়ে গেল। কত মানুষ বাড়িতে যাইয়া মা ডাকে, বাবা ডাকে, তার চোখের পানি ঝরঝর করে ছাড়ি, ডাকলে বন্ধ হয়ে যায়। জীবনে মা কইয়া বাবা কইয়া ডাকার মতো সুযোগ আর যেন জীবনে হবে না। আমার মতো মা হারা বাবা হারা যারা আজকের ময়দানে আছো, বসো, 2টা হাত বাড়াইও মোনাজাতে, আর একটা ডাক দিও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইসমাইল আলাইহিস সালাম ডাকতেছে, বিবি খুল দরজা খুল, বাবা কই দেখি। বিবি বলেন, না ঘরে নাই, দরজা খুলি নাই। বলস কি, বাবারে বসাস নাই না, নাস্তা পানি দেশ নাই না, বাবা চলে গেছে। কিছু বলেছে, বলেছে ঘরে চৌকাট পালো না। ইসমাইল ডাকে, বিবি চৌকাট নয়, বাবা চলে গেছে, তোর ব্যবহার ভালো না। বাবা কইয়া গেছে তোরে বদলানোর জন্য, যা যা, বাবাকে খুশি করার জন্য তোকে বের করে দিলাম। এই ছিল না। আর আজকে ছেলে ছেলের বউ মিলে জান্নাত তার পায়ের নিচে মাকে বস্তায় করে কাঠ বাগানে। বেহেশত থেকে ফেলে গেল, বেহেশত নিজে ইচ্ছা করে কাঠ বাগানে দিয়েছে। ইসমাইল আবার বিয়ে করে চিঠি লিখছে, বাবা চৌকাট বদলাইছি। সিরিয়ার থেকে প্রস্তুতি নিতেছেন, বিবি সাহারা জিগায়, বুড়া মানুষ কই যাইবা, বাপসাপ বালা দেওয়া যায় না, যাইবা কোথাও, কই যাইবা, মক্কাই যাবো। ইসমাইলের চিঠি লিখছে, বলছে যে ছেলের বউ দরজা খোলে না আমি যেতে দিব না। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিছে, বিবি রে বাধা দিস না, আমার ইসমাইলকে একটা নজর দেখতে আমার মন চায়। ইসমাইলকে একটা নজর দেখবো, ঠিক আছে, যাইতে পারো, গোড়ার থেকে মাটিতে ভাও দিতে পারবা না, ঠিক আছে, বেশি সময় নষ্ট করতে পারবা না, ঠিক আছে, গোড়া চালাইতে বাড়ির গেটে ডাকতেছে, ইসমাইল বাড়িতে আছো, ইসমাইল, ওই সময় ইসমাইল বাড়িতে নাই, মোবাইলও তো নাই, থাকলে ফোন করে কইতো আমি আইতাছি, আয়ো। পরের বউটা কয়, কে গো আপনি এত সুন্দর করে ইসমাইল ইসমাইল কে ডাকতেছেন, তাকে বোঝা যায় আপনি ইসমাইলের আপন কেহ। ইব্রাহিম কয়, এবারে ব্যবহারটা তো ভালো, মা তোমার পরিচয়, আমি ইসমাইলের স্ত্রী, ইসমাইল কোথায়, বাড়িতে নাই, কোন সময় আসবে তত বলতে পারি না, বাবা আপনার পরিচয় কি? মাগো আমি ইসমাইলের বাবা ইব্রাহিম খলিল। বলতে তিনি বোমা দরজা খুলতে দেরি নাই, দরজা খুলে শ্বশুরের পায়ে সালাম করছে। বাবা শ্বশুর শাশুড়ির পায়ে সালাম করবেন, মাগো লোকেরা শ্বশুর শাশুড়ির পায়ে সালাম করবেন। মা শ্বশুর শাশুড়ির অন্তর খুশি হবে, এতে দোয়া করবে, মাগো নতুন বিয়ে হয়েছে, স্বামীর পায়ে সালাম করবেন, স্বামীর অন্তর থেকে আন্তরিক দোয়া পাবেন। এগুলি অনেক গর্জিয়াস জিনিস। অবশেষে পায়ে ধরে কাঁদতেছে, বাবা গুড়ার থেকে নামেন, নামেন বাবা। ইব্রাহিম কই, মা আমি তো নামতে পারবো না, তোমার বড় শাশুড়ির সাথে কথা, মাটিতে পাও দিতে পারবো না, গোড়ার থেকেই চলে যাব। খুশি হলাম মা তোমার ব্যবহারে। ইসমাইলের স্ত্রী পায়ে ধরে কাঁদলে, বাবা নামেন, গোড়ার থেকে নামেন, যেতে দিব না গো বাবা,
যেতে দিব না ইসমাইলের সাথে দেখা না করে। বাবা গো, প্রত্যেক দিন রাতের বেলা ইসমাইল ঘুমের ঘরে বসে বসে বাবা বাবা গোয়া কান্দে গো, দেখা না দিয়ে যেতে দিব না গো বাবা। প্রত্যেক দিন ইসমাইল রাত্রের বেলা ঘুমের ঘরে বাবা বাবা কইয়া কান্দে, সকাল হলে মক্কার দিকে তাকায়া বাবা বাবা কইয়া কান্দে, দেখা না দিয়ে যেতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা ঘটনা বললেন, মা খুশি হলাম, চলে যেতে হবে, তোমার বড় শাশুড়ির সাথে কথা দিয়ে আসছি, চলে যেতে হবে। মা গো, দোয়া করে গেলাম, আল্লাহ তোমাদের জীবনে সুখ শান্তি দিবে। ওই ইসমাইলি শাখায় দুনিয়ার জমিনে আসলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমরা ভাগ্যবান হয়ে গেছি, সেই নবীর উম্মত হয়ে আমরা জান্নাতে যাব বিনা হিসাবে। একবার বলুন আল্লাহু আকবার। চাইতে গেলে আমাদের কি লাগবে? প্রথমত নামাজ জামাতের সহিত পড়তে হবে। জামাতের সহিত নামাজ পড়বেন, বাড়িতে যাইয়া মা বাবার খেদমত করবেন। ইসমাইল আলাইহিস সালাম শিক্ষা দিলেন। আসলেন বাড়ির গেটে, ইব্রাহিম চলে গেল, ডাকলো, বিবি বলো কোন মুসাফির মেহমান আসছিল কিনা? বিবি বলেন, বাইরে থেকে চিল্লাও, ঘটনা কি? ঘটনা আছে বলো। ঘরে আসো, তারপরে বলি না, বাইরের থেকে ফাইসালা করবো। বলো কোন মুসাফির মেহমান আসছিল কিনা? তুমি কেমনে জানো? ইসমাইল কান্দে, বিবি কেন জানি বাড়ির গেটে আসার পর আমার বাবার চেহারা ভাইসা উঠছে গো, আমার বাবার চেহারা চোখের সামনে ভাইসা উঠছে, বাবার গন্ধ নাকে লাগতেছে। বল কেউ আসছিল কিনা? আসছিল বাবা ইব্রাহিম। একটা চিৎকার মারছে, দরজা খুল। বাবা কই? বাবার আগে মন করে দেখি। আমার নবী বলেছে, উম্মতেরা রে, যেখানেই যাও, যেখানেই যাও, যেখান থেকে আসো, যার মা বাবা ঘরে আছে, অথবা মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, দৌড়াইয়া ঘরের ভিতরে যাও। মা বাবা যেই রুমে থাকে, যাইয়া মা বাবার আগে দেখো। উম্মতেরা রে, যতবার মা বাবার চেহারার দিকে তাকাবি, ততটা কবুল হজের নাকি আমার আল্লাহ তোমার আমল নামায় দান করে দিবে। এই সহজ শর্তে নেকিগুলো পাওয়ার পর আখিরি নবীর উম্মতে আমরা জান্নাতি হব। জান্নাত আমাদের জন্য আগুন থেকে বাঁচার পরামর্শ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা নামাজ করব, ভালো কাজ করব, অন্যায় কোন কাজ যেন কোন কালিমাওয়ালার দ্বারা না হয়। আমরা ভালো যদি কর্ম করি, অন্যায় কাজ যেন না করি। ভালো কর্ম করে খারাপ কাজটা করেন না। আজকে সত্য কথা বলবেন, এই যুবকগুলো যে কাজটা করেছে, কাজটা ভালো না খারাপ? আজকে দোয়া করে যাব, আল্লাহ যেন এই যুবকদের হায়াত দেন, প্রত্যেক বছর এই মাহফিল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। বাবার আসুন, আজকের এই কথাগুলো, দূর থেকে আসছি, অসুস্থ মানুষ, দূর থেকে আসছি, মন ভরে অন্তর থেকে আমি মুসাফির। আবারে এই হাতটা দিয়ে নবী পাকের রোজার পাশে মোটা রটের সোনালী রঙের জালের মধ্যে লাগিয়ে যাচ্ছি, খানে কাবার ধরে ধরে যাচ্ছি। সেই হাতটা আজকে আল্লাহর দরবারে বাড়াবো, 2 ফোঁটা চোখের পানি ছাড়বো। একটা ফোঁটা চোখের পানি যদি আল্লাহ বান্দার চোখে দেখে, আল্লাহ তাকে ফেরেশতারা, বান্দারা কাঁদতেছে, আমার রহমতের চাদর নিয়ে যা, চোখের পানি মুছে দে, আর জিজ্ঞেস কর কেন কাঁদো আল্লাহ। হাজার হাজার মানুষ তোমার মায়ার জন্য হাত বাড়াইছে, হাতগুলো দেখে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? এই রাত্রে হাত বাড়াইছে তোমার বান্দারা, তোমার এত মায়া তুমি কার জন্য রাখছো রে আল্লাহ? দুনিয়ায় দেখছি মা বাবার সন্তানের জন্য মায়া থাকে। সন্তান যদি একটু অন্যায় করে, মা বাবা রাগ হয়, ধমক দেয়,
বাড়িতে জায়গা দিবে না। ছেলেটা সারাদিন বাড়িতে আসলো না। রাত্র যখন 11টা বাজা যায়, মা বাবার কলিজার মানে বাবা অপরাধী সন্তানের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে, মা অপরাধী সন্তানের জন্য দরজাটা খুইলা বাবা বাবা কইয়া কাঁদে। একটু মায়া মারা দিত, বাবারা দিত। অপরাধী সন্তানের জন্য যদি এত মায়া লাগে, তোমার 99 বার মায়ার পরে আমরা হাত বাড়াইছি। এই মায়া তুমি তার জন্য রাখছ, এই মায়ার পরে আমরা ভিক্ষুকের মতো হাত বাড়াইছি। আল্লাহ রে, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, পোড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না। আজকের মুনাজাতে যারা হাত বাড়াইছে, আমাকে সহ সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আরাফাতের মাঠে মানুষ যখন হাত বাড়াইয়া পয়সা থাকতো, তুমি যে তাদেরকে মাফ কইরা দিচ্ছ রে আল্লাহ। আমরা তো আজকে কোরআনের মাঠে হাত বাড়াইয়া বসে আছি, তুমি কি আমরা মাফ করবা না গো আল্লাহ? একটা ডাক্তার না তারাইয়া দিও না। দুনিয়ায় দেখছি সন্তান যদি মার কাছে অপরাধ করে ক্ষমা চায়, মা কইয়া ডাক দেয়, মা ক্ষমা কইরা দেয়। বাবার কাছে অপরাধ করে বাবা বাবা কইয়া ডাক দিয়া ক্ষমা চাইলে বাবা ক্ষমা করে দেয়। সমাজের মানুষ সমাজের কাছে অপরাধ করলে সামাজিক ভাবে পয়সা দরবার বসে ক্ষমা চাইলে ক্ষমা কইরা দেয়। এত মানুষ গুনাহ লইয়া ক্ষমা চায় বাবু, আপনারে কেটে মিলাইয়া দিবা গো। মিলাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব দিগাইয়া লজ্জা দিও না। আজকের মাহফিলে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। তুমি রাগ হইলে আমরা কার কাছে দুঃখ কমরে আল্লাহ। আমি জানি না কার জানি মানাই ও মারা ভাবিরা, মা গো কত কষ্ট করছো গো মা সন্তান লইয়া। মারা ভাবি আজকের মোনাজাতে কে জানি হাত বাড়াইছে, বাবা 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 ও বাবা বাবা ও ভাত খাইতে বইছো গো বাবা, দুধ দিয়া ভাত মাখছো, সন্তান চারটি ঘেরাও করে বইছে, দুধের মাখা সব কোনো ভাত বাবা সন্তানের মুখে মুখে তুইলা দিছে। একটা তলা ভাত বাবার মুখে দিল না। এই বাবার কবরে দোয়াইয়া কে জানি আজকের মোনাজাতে হাত করেছে। মাগো পুষ মাঘ মায়া শীতের মধ্যে গোমা, তুমি প্রস্রাবের বিজা জায়গায় শুয়ে ঘুমাইছ, কলিজার টুকরা সন্তানের শুকনা জায়গায় রাখছো গো পায়খানা করে দিলে দুর্গন্ধে অন্য মহিলারা তাকে কাপড় দিত। তুমি মা পায়খানা পরিষ্কার করে আচল দিয়া শরীর পয়সা ওকে লইয়া তুই গানে সময় তোমার মতো নদী আর এবারে খবরের দোয়া আজকে মাহফিলে যারা কাঁদে
দিকে দয়া লাগে না। মা বাবা হারা সন্তানেরা কি করে একটা বাস্তব ঘটনা। একটা ছেলে মালয়েশিয়া থাকতো, মা বাবা মারা গেছে, ছেলেটারে খবর দিচ্ছে। 3 বছর পরে আইসা এয়ারপোর্টে নামছে, বড় ভাই দাঁড়িয়ে আছে, থাকতেছে ভাই মা কই, বাবা কই, একা একা আইছো। বড় ভাই চিৎকার মারছে, আয় বাড়িতে যায় দেখবি মা কই বাবা কই। গাড়িতে উঠে বলতেছে ভাই আমি বাবার জন্য দামি একটা ঘড়ি আনছি, মার জন্য একটা স্বর্ণের চেন আনছি ভাই। বড় ভাই কান্দে, বাবু এ ঘড়ি কার হাতে পরাইব? ছোট ভাই জিজ্ঞাসা, ভাই কাঁদতো কেন? কান্দি রে, বাড়িতে যাইয়া দেখবি কেন কান্দি এখন বলা যাবে না। বাড়ির গেটে গাড়িটা গেলে দূর থেকে দেখা যায় শত শত মহিলারা বাড়ির সামনে দাঁড়ায় আছে। গাড়ির থেকে নাইমা দেখে চাচি কান্দে, ফুফু কান্দে, খালা কান্দে। করে জিজ্ঞেস করে, বুবু তুমি কেন এইভাবে কাঁদতেছ, কি ব্যাপার, ঘটনাটা কি? বুবু ডাকতেছে, ভাই হুকরে কারে পা লাগবি রে, খালা রে মা কইয়া কারে লাগবি রে বাবা। চাচি আইসা ডাকতেছে, বাবা আমি তোর মা লাগি, আমি তোর মা লাগি। চাচি গো বুঝেছি, মা বুঝি দুনিয়ায় নাই, আমার বাবার গো, বাবারে দেখাও, বাবারে দেখে কলিজাটা ঠান্ডা করি। চাচি ডাকতেছে, আয় আমার সাথে, তুই কদম সামনে গিয়ে দেখে ওই তো বাড়ির দক্ষিণ দিকে দেখা যাবে, তুই দেখো তুই কবর দেখা যায় রে বাবা। একটা খবরে তোর মা, আর একটা খবরে তোর বাবা সন্তানের কিনা ঘড়ি, কে দেখবে সন্তানের কিনা স্বর্ণের চেন। ছেলেটা একটা দৌড় মাইরা মা বাবার কবরের মাঝখানে বইরা কাঁদছে, মা বাবা গো এই টাকা পয়সা আমি কার হাতে বোঝাইব? আরে মায়ের কান্দন সারা জীবন, নিজের মান বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। লোকের নরদি আমার জনম দুঃখী, 10 মাস 10 দিন মায়ের গর্ভে নিল ঠাই। মায়ের রক্ত খায় আমরা এলাম দুনিয়া, দুনিয়ায় আসিয়া যখন উঠিলাম কান্দিয়া। শান্ত করিল মায়ে বুকের দুঃখ দিয়া, মায়ের প্রসবের গান বুক বেসে যায় নয়ন দলে, মা সন্তানের লইয়া বুকে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের নদী আমার জনম দুঃখী মা। বাবু কে জানি বাড়িতে যাইয়া মা মা কইয়া ডাকতে পারবে না। কে জানি সকালবেলা ঘুম থেকে উঠে বাবা বাবা কইয়া ডাকতে পারবে না। মা বাবা তার কবরে গো আল্লাহ প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায়া দাও। জান্নাতের মালিক ওই সকল মা বাবার জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই রে আল্লাহ। তাদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, যারা কবরে মাফ করে দাও, যারা দুনিয়াতে আছে নেক হায়াত বাড়ায়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও আল্লাহ। খাস করে
দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর খানদানবাসী আল্লাহ মুরুব্বির বাড়ির জমিনে মাহবুব কুড়িগ্রামের জমিনে আমার মায়ার নবীর উম্মত মেয়ে পুরুষ যারা ঘুমিয়েছে সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও। আল্লাহ সারা বাংলার জমিনের নিচে আমার মায়ার নবীর উম্মত যারা ঘুমিয়েছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহর মোনাজাত যারা হাত বাড়াইছে প্রত্যেকের বংশধর যারা কবরে মাফ করে দাও। খাস করে এই কমিটি আজকের তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ আয়োজনে কত কষ্ট তারা করেছে, সকালের নাস্তারে বিকালে যাইয়া খাইছে। এই কষ্ট করে যারা জান্নাতের বাগান সাজাইছে, এই ওসিলায় তাদের সকলের বংশধর যারা কবরে সবাইকে মাফ করে দাও। আল্লাহ খাস করে জনাব আব্দুল গফুর সাহেব আমার বাড়ি পর্যন্ত কষ্ট করে গিয়েছে। আল্লাহ ওনার বংশধর যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ উনি শারীরিকভাবে অসুস্থ, আল্লাহ তুমি দয়া করে কুদরতি চিকিৎসা দ্বারা সুস্থ করে দাও। আল্লাহ আজকের ভাষ্যকার দোয়া চাইছে, খাস করে ওনাকেও তুমি সুস্থ করে দাও। আল্লাহ আমি নিজেও অসুস্থ, এই মাহফিলে আরো যারা বিমারি অসুস্থতা আছে সকলকে তোমার কুদরতি হসপিটালে ভর্তি করে দিলাম রে বাবু। তোমার মায়া দয়া দ্বারা সবাইকে সুস্থ করে দেয়, হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আজকের প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয়কে নেয় হায়াত বাড়াইয়া দাও। আজকের সভাপতি মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়কে নেয় হায়াত বাড়াইয়া দাও। এলাকার গণ্যমান্য ব্যক্তি মহিমুরব্বী সকলকে নেয় হায়াত বাড়াইয়া দাও। আজকের মাহফিলের সকলকে নেয় হায়াত বাড়াইয়া দাও। আমার মা বোনদেরকে, আমার মা বোন রাবিয়া বস্তি বানাইয়া দাও। যুবকদেরকে হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। কচি কচি বাচ্চাগুলোকে মাজার মুআব্বিদের মর্যাদা দান করে দাও। হে আল্লাহ কাজ করে সাদা দাড়িওয়ালা মুরব্বিগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানাইয়া দাও। আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ যারা বিদেশে থাকে, যেই দেশে থাকে সহি সালামতে রাই করে আল্লাহ। আল্লাহ খাস করে আজকের মাহফিলের যার মনে যে আশা সকলের মনের আশা পুরা করে দাও। আল্লাহ আজকের কমিটির যুবকদেরকে হায়াত বাড়াইয়া দাও। এই মাহফিল টুকুন তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম করে আল্লাহ। এই মাহফিলে যারা আসছে আসবে, সাহিত্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি একটা রাত্রে আমার মায়ের নবীর ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। মাহফিল শেষে যারা দেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের সিলাই, দুরুদের সিলাই, জিকিরের সিলাই, মাহবুব মহরমের চাঁদ, সুহাদায়ে কারবালা, ইমাম হুসাইন, 6 মাসের শিশু আলী আসগর, তাজা রক্তের সিলাই, আমাদের সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লা